কেউ জুতার সোল তৈরি, কেউ মাপঝোঁক, আবার কেউ আঠা লাগানো। এভাবেই এক একজনের এক এক কর্মব্যস্ততার মাধ্যমে পার করছেন দিনরাত। ধাপে ধাপে এসব প্রক্রিয়া শেষ করে তৈরি হয় নতুন জুতো। সারা বছর ব্যস্ততা থাকলেও ঈদকে ঘিরে এসব জুতার চাহিদা থাকে কয়েক গুণ। আর এই চাহিদার বিপরীতে যোগান দিতে দিনরাত এক করে কাজ করেন এসব শ্রমিকরা। আসন্ন ঈদকে ঘিরে চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার ছোট বড় এসব জুতার কারখানাগুলোতে এখন যেন দম ফেলার ফুরসত নেই। প্রতিদিন এক নাগারে প্রায় 18 থেকে 20 ঘন্টা কাজ করতে হচ্ছে এখানকার শ্রমিকদের। সামনে দিকে ব্যস্ততা ভালো, কিন্তু সবলাদের পর দিকে ওখান পর্যন্ত ভালো চলছিল, কিন্তু এখন লেডিসের বাজারটা একটু ড্যাম হয়েছে, মানে আগের তুলনায় অনেক কম হয়ে গেছে আর কি। অন্য বছর দেখা যাচ্ছে কি রোজার 25 22 পর্যন্ত বানানো যাইতো, ওখান রোজার 10 গেলে বানানো অফ করে দিতে হয়। কাঁচামাল কেনার পর মূলত জুতো তৈরির প্রক্রিয়া শুরু হয়। সঠিক মাপ দিয়ে সোল তৈরির পর সেখানে আঠা দিয়ে ফিতা কিংবা বিভিন্ন নকশা লাগানো হয়। এরপর লাইটের আলোয় হিট দিয়ে ফিটিংস করলেই তৈরি হয় নতুন জুতো। প্রথম নমুনা দিয়ে ছাপতে হয়, কভারে চাপার পরে এটা কাটিং করতে হয়। কাটিং করার পরে কমের মধ্যে এটা ছাড়াইতে হয়, ছাড়ানোর পরে আবার কাটিং করতে হয়, কাটিং করে বিট করে তারপর রিং ভাঙতে হয়, ভাঙে আবার আস্তরে ছাড়াইতে হয়। ছাড়ানোর পরে আবার শিলিতে দেয়, শিলির পর আবার কাটিং করে ফিনিশ করে আবার তারপর নিচে দেয়। কেউ সকাল, কেউ আবার দুপুর থেকে শুরু করে ভোররাত পর্যন্ত চলে এখানকার কর্মব্যস্ততা। আবার কেউ সাহারির পর সকাল পর্যন্ত কাজ করেন। ঘুমানোর সুযোগ পান মাত্র 4 থেকে 5 ঘন্টা। প্রতিদিন 2 ডজন জুতো তৈরির টার্গেট থাকে এসব কারখানা শ্রমিকদের। 24 ঘন্টার ভিতরে রাতের মধ্যে মনে করেন 22 ঘন্টা আমরা ডিউটি করি। সকাল 7টা 8টা পর্যন্ত 9টা পর্যন্ত কাজ করি। নর্মাল দিনগুলোতে কাজ শুরু হলে ধরুন সকাল 12টার দিকে ঘুমোতে উঠে, এরপরে রাতে 2টার দিকে ঘুমাই, ঠিক আছে। আর এখন বর্তমানে তো আমরা এই ঘুমোতে চেয়ারের পরে আরও কিছুক্ষণ কাজ করি। কাজ করার পরে ধরুন 7টা 8টা 10টা বাজে যায় কোনো সময়। এরপর আবার মা বোন আসে যদি 2টা বা 3টার দিকে উঠে যেতে হয়, কারণ কামের চাপ বেশি একটু, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি উঠতে হয়। তবে বর্তমানে জুতো তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক ভালো দাম না পাওয়ার আক্ষেপও রয়েছে তাদের। খরচ পরে যে অনেক খরচ পরে দেখা যাচ্ছে কি আগের অনেক রেট কম ছিল, এই বছর রেটগুলো অনেক বাড়তি। ইচ্ছান সবাই এক জোড়া জুতো ভাড়া দিব, বুঝেন না? তো আমগো বাংলাদেশের জুতো আসলে বাংলাদেশে বেশি দেয়া থাকে। একসময় এই এলাকায় প্রায় 600 থেকে 700 জুতোর কারখানা থাকলেও তা এখন কমে দাঁড়িয়েছে প্রায় 400-র মতো। তবে এই শিল্পে পারিশ্রমিক অনুযায়ী মজুরি না পাওয়ায় অনেকে গ্রামের বাড়িতে, আবার কেউ পাড়ি জমিয়েছে প্রবাসে। আমাদের শ্রমিকরা আছে, কেউ অটো চালায়, কেউ বিদেশ যায়, কেউ দেশে যায়, ওই ঠেলা গাড়ি ঠেলে, ভ্যান গাড়ি চালায়, এই কাজের মজুরি না পোষার কারণে। কারণ আমাদের যদি কিছু মজুরি বাড়তো তাহলে আমাদের ফ্যামিলি সুন্দর করে দিলে ডাল ভাত খাওয়া যেত। ঈদে অন্যের মুখে হাসি ফোটাতে এভাবে নিরলসভাবে কাজ করার উদ্দেশ্য একটাই, কিছু বাড়তি আয়ের মাধ্যমে প্রিয় মানুষদের মুখে এক চিলতে হাসি ফোটানো। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।